সমাধান নিয়ে আসলাম। আপনি একটা নতুন ফোন কিনছেন, কিন্তু ফোনটি কেনা 6 মাসের ভিতর ফোনে চার্জ থাকে না, ফোনটা স্লো কাজ করে, তারপর ফোনটা গরম হয়ে যাচ্ছে। তো এই ধরনের সকল সমস্যার একটা সমাধান আছে আমার কাছে। আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, ভাইয়া এটা সমাধান কি, নতুন ফোন কিনলাম তো, কিন্তু ফোনটা গরম হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? তো সবাইকে তো আমার একবারে বলা সম্ভব নয়, তো ভাবলাম আপনাদের জন্য এটা একটা ভিডিও তৈরি করি। চিন্তা করবেন না, আমার কাছে একটা সমাধান আছে। তো আসলে আমার স্ক্রিনে দেখা যাক এটার সমাধান কি। সর্বপ্রথম আমরা ফোনের সেটিংস অপশনটা খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন এই যে ফোনের সেটিংস অপশন। এখন এখান থেকে যাওয়ার পরে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে আমরা এখানে পাবো ব্যাটারি নামে একটা অপশন। ব্যাটারি অপশনে ক্লিক করব। তো তারপর দেখা যাচ্ছে এখানে লেখা আছে ব্যাটারি সেভিং মোড। আমরা এটা অফ থাকলে এটাকে অন করে দিব। তো তারপরে স্ক্রল ডাউন করে আমরা নিচে পাবো মোর ব্যাটারি সেটিং। মোর ব্যাটারি সেটিংসে অবশ্যই যেতে হবে। তারপরে এখানে লেখা আছে পারফরমেন্স মোড। পারফরমেন্স মোডে যাওয়ার পরে এখানে যদি হাই থাকে তাহলে স্মার্ট পারফরমেন্স, এটা আমার স্মার্ট পারফরমেন্স মোডেই দেওয়া আছে। ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে দেখব ব্যাটারি অপটিমাইজেশন ইউজ। তারপর ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাদের এখানে দরকার নাই এই অপশনগুলো। অ্যাপস ব্যাটারি ম্যানেজমেন্টে যাব। অ্যাপস ব্যাটারি ম্যানেজমেন্টে যাওয়ার পরে অনেকগুলো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আমরা দেখব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কি আছে, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এটা যদি অন থাকে আমাদেরকে অফ করে দিতে হবে। এবার আমরা নিচে আরও একটা যাব। এটা তো একই অবস্থা, যদি অন থাকে তাহলে আমাদের এটা অফ করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার এই ব্যাটারিটা মানে এই যে অ্যাপসগুলো এটা এক্সট্রাভাবে আপনার ফোনটাকে চার্জ বার্ন করবে না। এটা আপনার ব্যাটারি অনেক লংজিভিটি বাড়বে। এবং এই ধরনের যদি আপনি পারেন, আপনার মনে হয় যে না আমার সকল ধরনের অ্যাপসগুলো আমি বন্ধ করে দিব, তাহলে কোনো প্রবলেম নয়, আপনার ফোন চালাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। অনায়াসে আপনি ফোনগুলো চালাতে। সব থেকে বেশি মানে আমাদের বেশি প্রবলেম হয়েছিল, আমরা অতিরিক্ত নোটিফিকেশন আমরা সামনে পরে রেখে দিই। এগুলোকে সবসময় ক্লিন করতে হবে। দেখেন আমার কাছে একদম অপ্রয়োজনীয় অনেকগুলো নোটিফিকেশন রয়েছে, সেগুলোকে আমাকে ক্লিন করতে হবে। দেখতে তো পারতেছেন স্ক্রিনের পরে। তো আমাদের সবসময় এগুলো পরিষ্কার করে রাখতে হবে যেন আমাদের কোনো ইয়ে না করে। এটা অবশ্যই আমার স্ক্রিনে করা চলতেছে। তো তারপরে এখান থেকে সব থেকে বেশি কাজ করতে হবে, মানে ইম্পর্টেন্ট যেটা, মানে আপনার ফোন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অথবা দিনে অন্তত 2 বার চেষ্টা করবেন এই ফোন মাস্টার অ্যাপসের ভিতর যাওয়া। ফোন মাস্টার অ্যাপসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর মতো কাজ শুরু করছে। অপটিমাইজেশন, এই অপটিমাইজেশনে এই যে স্ক্যাচগুলো থাকে, আমরা যে ফোনটা ইউজ করি ডেইলি কিন্তু একটা স্ক্যাচ থাকে, এই ক্যাচগুলোকে কিন্তু আমাদের অফ ডিলিট করে দিতে হবে। তো আমরা এই ক্যাচগুলোকে ডিলিট করে দিলাম। দেখেন দেখা যাচ্ছে অ্যাপস ক্যাচগুলো। তো এই ধরনের ছোট ছোট কয়েকটা সেটিংস আমরা যদি ফোনের শর্ত বলে মানি, তাহলে হয়তো আমাদের ফোনের ব্যাটারি কখনো গরম হবে না এবং ফোনটা অবশ্যই চার্জ থাকবে ভালো।